গেট করছে, বাট এগুলোর আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল, তাদের অ্যাক্টিভিটিস কেন ব্যান করা হয়েছিল, এরা খুব ভালোভাবে প্রমাণ করছেন। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের থেকে বিরুদ্ধে দাঁড়িয়েছিল জুলাই আগস্টে, এবং নতুন বাংলাদেশ তারা তৈরি করছে, এবং এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড দিয়ে। আর গত 24 ঘন্টায় মোট ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছে যে 40 জনের মতো অ্যারেস্ট হয়েছেন। আমরা যাদেরকে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে পুলিশ যাদেরকে দেখছে তাদেরকে অ্যারেস্ট করছে। দুইটা ঘটনা আছে, একটা ঘটনায় পুলিশকে লক্ষ্য করে ককটেল মেরেছে, আর একটা ঘটনায়ও পুলিশকে একটা ককটেল মেরেছে। আমাদের পুলিশের ধারণা এটা আসলে পুলিশকে লক্ষ্য করেই মেরেছিল। তো এগুলো প্রত্যেকটা ঘটনায় চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে, এবং যারা যারা এগুলোর সাথে জড়িত সবাইকেই পুলিশ অ্যারেস্ট করবে এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচনকে বাধাগ্রস্ত তো করা, কিন্তু বাংলাদেশের মানুষ তো সুন্দর একটা ইলেকশন এর জন্য অলরেডি তারা প্রিপেয়ার্ড হয়ে গেছে। তারা যে দেশের সত্যিকার অর্থে তাদের যে কোনো জনসমর্থন নাই, তারা যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা যে ভায়োলেন্সে সারা জীবন ধরে ভায়োলেন্স করে, আপনারা জানেন শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে তার লোকজনকে ডেকেছিলেন সেই অক্টোবর 28, 2006 লগি বৈঠার কারণে অনেকে বলেন সব মিলে পুলিশ এবং আমরা যেটা সোর্সের মাধ্যমে জানি যে প্রায় 12 জনকে আওয়ামী লীগের লোকরা পিটিয়ে মেরে ফেলেছিল। তো আওয়ামী লীগের তো ভায়োলেন্সের মানে হিস্ট্রি অনেক পুরনো, এটা নতুন কিছু না। তো ওরা আবারও সেটাই প্রমাণ করছে আওয়ামী লীগ। এখন বিএনপি এবং জামাত দুটো দলই তাদের নিজস্ব দলীয় স্বার্থ নিয়ে একটা বিরোধী অবস্থানে রয়েছে, এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? না, এটা দেখেন, পলিটিক্যাল পার্টি থাকলে তাদের মধ্যে মতভেদ থাকবে। আমি আর আপনি যদি একই মতের হতাম তাহলে তো আমরা একই পার্টি করতাম। আমাদের আপনার মধ্যে মতভেদ হবে, কিন্তু আমরা একটা বিষয় সবাইকে বলে রাখি, আমরা সবাইকে বলি যে এরা যারা বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য যারা পার্টি যারা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পুরো 9 মাস জুড়ে যারা ডায়ালগ করলেন, এরা সবাই আমাদের অংশীজন। আমাদের দৃঢ় বিশ্বাস তারা খুব ভালো একটা এই যে পলিটিক্যাল যে বিষয়গুলো নিয়ে একটু মতবিরোধ হয়েছে সেই বিষয়টায় তারা খুব ভালো একটা ডিসিশন নেবেন, এবং আমরা সবাই ইলেকশন মানে এর জন্য আরও ভালোভাবে প্রিপারেশন নিব। আবারও বলি, ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই, বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে, কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। বাংলাদেশে জানেন, আপনি যদি বিদেশে ইলেকশন যান আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে। আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি, ভালো ইলেকশন, সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে, এবং খুব উৎসব মুখর একটা পরিবেশ হয়। পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বুথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয়, কথাবার্তা বলে, এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে। খুবই উৎসব মুখর ইলেকশন হবে, আমরা আবারও বলছি। সকালেও আমরা একটা স্টার দেখছিলাম যে জামায়াতের পক্ষ থেকে একটা পক্ষ নাকি সংস্কার চাচ্ছে না,
আমি তো বললাম পলিটিক্যাল পার্টি থাকলে একটু মতভেদ থাকতেই পারে, বাট আমরা এটাকে খুব সিরিয়াস কোনো ইস্যু মনে করছি না। তো আমাদের যে এই যারা পলিটিক্যাল পার্টি যারা কনসেনসাস কমিশনের সাথে কথা বললেন, তারা 9টা মাস ধরে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মিনিংফুল ডায়ালগটা করেছেন, এবং আমরা আশা করছি যে তারা এই যে একটু কিছু কিছু বিষয়ে তাদের মধ্যে যে একটা মতের অনৈক্য হয়েছে, সেটা মতৈক্য হতে একটা জাস্ট ম্যাটার অফ ফিউ আওয়ার্স হয়ে যেতে পারে। এবং দেখেন সবাই কিন্তু ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, ইলেকশনের জন্য কেউ বলছে যে না যে আমি ইলেকশনের প্রিপারেশন, সবাই ইলেকশনের প্রিপারেশন নিচ্ছেন। অলরেডি বিএনপি তো 237টা সিটে তাদের নমিনেশন অ্যানাউন্স করেছেন। জামাতু আমরা শুনি যে তারা অনেক জায়গায় ঠিক করে ফেলেছেন যে তো বড় বড় দলগুলো তো সবাই প্রিপেয়ার্ড। আমরা খুব ভালো ইলেকশন দেখব, এবং আমরা প্রফেসর ইউনূস যেটা সবাইকে প্রমিস করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। নির্বাচন কমিশন বলল কালকে যে কাউন্টডাউন শুরু হলো 85 থেকে 90 দিনের মধ্যে ভোট করবেন তারা, সেটাও নিশ্চিত করলো কালকে কুমিল্লা এসে যে নির্বাচন। অবশ্যই আমরাও তো তাই জানি যে 90 দিনে আরও 3 মাসের মতো ইলেকশনের সময় আছে। 3 মাসের কমের মধ্যেও হতে পারে যদি ইলেকশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হয়, আমরা জানি না। আমাদের কথা হচ্ছে যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এবং নিশ্চিত থাকেন খুবই সুন্দর ইলেকশন হবে। আপনারা 4টে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন দেখেছেন না? এগুলো তো প্রত্যেকটায় 4টা যদি মিলিয়ে দেখেন প্রায় 1 লক্ষ ভোটার বা আরও বেশি। তো এই 1 লক্ষ ভোটাররা সবাই কত শান্তিপূর্ণ পরিবেশে এই স্টুডেন্ট কাউন্সিলগুলোতে ভোট দিয়েছেন, এবং সেখানে মেয়েদের পার্টিসিপেশন দেখেছেন, আনবিলিভেবল। এবং কিছু কিছু জায়গায় ঢাকায় যেমন আপনার প্রায় 80% টার্ন আউট। কোন দেশের ডেমোক্রেটিক ইলেকশনে আপনার 80%-এর মতো টার্ন আউট থাকে? ঠিক সেরকমও আমরা ভাবছি পুরো বাংলাদেশে ফেব্রুয়ারি ইলেকশনে টার্ন আউট থাকবে, অসম্ভব ভালো একটা টার্ন আউট থাকবে। সবাই আসবেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে, এবং তাদের যে যারা নতুন বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন তারা তাদেরকে বেছে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা আজাদ বলবেন, আজাদ বলেন। রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে ওই যে তারা ঐক্যের জন্য, যদি এটা না হয় তাহলে প্রথমত 1 সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয় না, ওনাদেরকে 1 সপ্তাহের একটা সময়ের কথা বলা হয়েছে, এবং সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা যেন সম্ভব হলে তারা 1 সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছেন। তার মানে হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলো যদি চায় তাদেরকে আরও সময় দেবে, আর যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে সরকার তার মতো করে একটা সিদ্ধান্ত দেবে যাতে আমাদের প্রসেসটা বাধাগ্রস্ত না হয়। থ্যাংক ইউ।